ধন্যবাদ। আমরা বানভাসী মানুষের কথা বলি, আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়েছি। সবার জন্য এখন দল করবে আমাদের মানবাধিকারের একজন প্রিয় নেতা, একজন সরল যোদ্ধা আসমা মুস্তফা কামাল। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পর্যন্ত একত্র আল্লাহ তাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আয়োজন, এই আয়োজনে কোরআন থেকে তেলাওয়াত করে শুরু করেছে। নেতৃবৃন্দ আছে, সুধীবৃন্দ আছে, সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও, আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা তোমার দরবারে ফিরে যাই, যারা শহীদ হয়েছে আল্লাহ জুলাই থেকে এই ছাত্র কোটা আন্দোলন বিরোধী আল্লাহ, তার সঙ্গে ছাত্র জনতা, সাধারণ মানুষ, নেতা, অন্যান্য কর্মীবৃন্দ, রব্বুল আলামিন তাদের জন্য আমরা দোয়া করছি। শহীদ আবু সাঈদ মুক্ত সহ সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও, সবাইকে তুমি শহীদের মর্যাদা দান করো। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে পরিচালিত করো, এই দেশকে তুমি স্থিতিশীল করার তৌফিক দান করো, সকল ষড়যন্ত্রকে দূর করে দাও। রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশী মানুষের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে মানুষেরা একে অপরের সবাই মিলে বন্যার্থদের কাছে দাঁড়িয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই পানিকে তুমি জমিনে আল্লাহ দাফন করে দাও। আল্লাহ রব্বুল আলামিন পানিকে আল্লাহ তুমি থেকে ফেলো। আল্লাহ তোমার জমিনকে বলে দাও রব্বুল আলামিন তার জন্য পানি নিয়ে নেয়। আল্লাহ রব্বুল আলামিন আবার দোয়া করছি এই ৭৮কে আরো দিন করে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ রব্বুল আলামিন এই দেশের কর্ণধার, আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন সবার মাঝে যেন এসে আল্লাহ রব্বুল আলামিন সুস্থভাবে এই দেশের নেতৃত্ব দিতে পারে সে তৌফিক দান করো। রব্বানা তুমি আমাদের দোয়াকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم. আমরা 19 বছরে পাড়ি দিচ্ছি আমাদের এই সংগঠনকে। এই সংগঠনের নেতৃবৃন্দ প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখবে, তারপরে আমাদের জাতীয় নেতৃবৃন্দ কথা বলবে। আমরা আমাদের প্রতিটি সংগঠনের পদ হচ্ছে তার প্রোটোকল, আর সেই প্রোটোকল অনুযায়ী বক্তব্য দেওয়া আমাদের সাংগঠনিক নিয়ম। আমি সেই জন্য আমাদের এখানে যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী আমি সবাইকে ডাকবো এবং আপনারা সেই প্রোটোকলেই আপনারা আপনাদের বক্তব্যগুলো রাখবেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দদেরও আমরা কথা শুনব। আমি প্রথমেই আজকে আমাদের জাতীয় ৭১ ঢাকা জেলার সভাপতি লায়ন শাকির সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছি। আজ আমাদের 19তম জন্মবার্ষিকী। ৭১ হাতে হাতে পায়ে পা পা করে বিগত দিনে আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আমরা করেছি। যারা দাবি আন্দোলনের সঙ্গে এখানে উপস্থিত আছে আমাদের সদাপ্রিয় ভাই, আরো উপস্থিত আছেন নাসির
যখন আবু নাসির রহমতুল্লাহ ভাই আরো যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নেই, এখন আমরা স্বাধীন, তাদের জন্য আমরা পড়া দিয়েছিলাম। এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমাদের যেটা চাওয়া থাকবে, বড় বড় দুর্নীতিবাদদেরকে ধরে যারা দেশে লুটপাট করেছে বিগত 17 বছর 15 বছর, এই শরীর শাসক শেখ হাসিনা আমলে যারা দেশকে লুটপাট করে সব টাকা পয়সা চিকিৎসা পাচার করেছে, তাদেরকে ধরে এনে এই দেশে আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে আনতে হবে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমার আসলে বলার কিছু নেই, আমার বক্তারা বলে যাবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ রহমান খালেদা জিন্দাবাদ, তারেক রহমান তারুণ্যে বসে বাংলাদেশ আইনজীবী। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলবে আমাদের সংগঠনের অত্যন্ত পরিশ্রমী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নিউটন। আমি নিউটনকে এই পর্যায়ে তার বক্তব্য রাখার জন্য করছি, এবং যখন যে বক্তব্য রাখবে আপনারা তাদের কিছু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজন, ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজন, ঢালি আন্দোলন রিপোর্টারের পক্ষ থেকে যারা এখানে জেলা মহানগর প্রজন্ম ৭১ এখানে আসছে, সবাইকে জানাই অভিনন্দন ও ধন্যবাদ। সবার প্রথম শুকরিয়া জানাই মহান আল্লাহর কাছে। আমরা স্বৈরাচার একটি সরকারের অধীনে ১৬ বছর কথা বলতে পারিনি, এখন আমরা স্বাধীন, এখন আমাদের আর কোনো ভয় নাই, কথা বলতেই হবে আমাদের। তিল তিল করে প্রজন্ম ৭১ আজকে ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এখানে উপস্থিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবার কাছে একটি অনুরোধ আমাদের প্রজন্ম ৭১ কঠিন পরিশ্রমের ভিতরে সবসময় এই আন্দোলনে প্রোগ্রামে সবসময় ছিল, বিএনপির সাথে ছিল। তো আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, সবার প্রথম আপনাদের দৃষ্টি থাকবে আমাদের মাইকটার কাছে থাকেন নাকি? হ্যালো হ্যালো, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আমার একটাই অনুরোধ, প্রজন্ম ৭১ সবসময় বিএনপির সাথে ছিল, বিএনপির সাথে ছিল। আশা করি আগামীতে আমাদেরকে সুদৃষ্টিতে সুনজরে দেখবেন। প্রজন্ম ৭১কে ঢালি আমিনুল ইসলাম রিপন ভাইয়ের নেতৃত্বে আমরা আছি, সবসময় থাকবো এবং বিএনপির সাথে থাকবো। আমরা জেলা মহানগর কমিটি অলরেডি 20টা জেলা আমরা কমিটি করছি। আমরা চাই 64টা জেলায় আমাদের কমিটি থাকবে। আমরা প্রজন্ম ৭১ আসি থাকবো, সবসময় থাকবো। তবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সুনজরে দেখতে হবে, আমরা তাদের সাথে আসি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। হৃদয় অনেক রক্তক্ষরণ, অনেক কথা বলা যায় না, অনেক স্মৃতি সওয়া যায় না, তার মধ্যেও আমাদের পথ চলতে হবে। এ পর্যায়ে কথা শুনবো আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মোর্শেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহিদ হোসেন ভাই, স্থায়ী কমিটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য উপস্থিত আছেন। এখানে আমাদের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ আজকের এই আয়োজনে সভাপতিত্ব করতেছেন আমাদের সকলের প্রিয়, আমাদের এই সংগঠনের সকলের অভিভাবক, আমাদের শ্রদ্ধা বড় ভাই ডালিয়া ইসলাম রিপন ভাই। সংগ্রামী ভাইরা, আসলে আজকে একটি কথাই বলতে চাই, ৭১-এর স্বাধীনতা আমি দেখি নাই, ইতিহাস শুনেছি। ৭১-এ এই দেশ কিভাবে স্বাধীন হয়েছে, তৎকালীন সময়ের স্বাধীনতার অনেক স্মৃতি, অনেক কিছু অনেকের থেকে শুনেছি। কিন্তু এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের এই পতনের যে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন, এই স্বৈরাচারী পতনের যে ৫ই আগস্ট ইতিহাস আমি নেতৃত্ব দিয়েছি, আমি দেখেছি। আমার কাছে নতুন বাংলাদেশ হিসাবে, আমার স্বাধীনতা হিসাবে আমি রূপান্তরিত একটা দেশ হিসাবে পেয়েছি। অনেক অনেক শ্রমিক, অনেক ছাত্র, অনেক জনতা, আমাদের বিএনপি অনেক নেতা কর্মীদের মৃত্যুর, আমাদের অনেকের মৃত্যুতে অনেকের কারণে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে পেরেছি। সেই সকল শহীদদের প্রতি আমি জানাই শ্রদ্ধাঞ্জলি। সংগ্রামী ভাইরা, আজকে আমরা যে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা স্বাধীনতা অর্জন করে আমাদেরকে আনন্দ বোধ নিয়ে ঘুমিয়ে থাকলে চলবে না। কারণ এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের সেই কুলাঙ্গার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এখনো পাড়া মহল্লায় অকারণ করে গুন্ডামি নাশকতা করে আমাদের বিএনপির উপরে দায় চাপিয়ে দিতে চায়। আগামী দিনে আমাদের ভোট নষ্ট হয়, সেই জন্য আমাদের প্রত্যেককে সজাগ থেকে ওই কুলাঙ্গার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের বিরুদ্ধে প্রত্যেকটা বড় মহল্লায় আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। প্রিয় সংগ্রামী ভাইরা, এই স্বৈরাচারী শেখ হাসিনা কোন দেশে পানি না জমাইতে পেরে আজ ইন্ডিয়া পানি জমিয়ে বাংলাদেশকে নিয়ে এখন ষড়যন্ত্র মেতে উঠেছে। আজকে আমাদের বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর সব অঞ্চল, কুমিল্লায় ইন্ডিয়ার ষড়যন্ত্রের কাল ষড়যন্ত্রের বন্যায় আজকে আমাদের এই অঞ্চলটা বন্যায় অনেক মানুষ আজকে জীবন বিপর্যয়ের মুখে আছে। ইন্ডিয়া চক্রান্তের মধ্যে তাদের হাতে আর কোনো চক্রান্ত নাই। এই চক্রান্ত নিয়ে আমাদের দেশকে অর্জন করার যে পরিকল্পনা নিচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সবে আমাদের আগামী দিনে সঠিক নেতৃত্বে এই ইন্ডিয়ার পরিকল্পনা আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে আমাদের সংগঠনের 19 বছর পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আমাদের যে আমরা দুঃসময়ে আমরা বিএনপির পাশে থেকে বিএনপিকে যে রাজপথে সহযোগিতা করেছি, নেতৃত্ব দিয়েছি, ইনশাআল্লাহ আগামী দিনে প্রত্যেকটা জেলায়, মহানগরে আমরা যারা অতীতে আমাদের সংগঠনে ত্যাগ স্বীকার করেছে, নেতৃত্ব দিয়েছে, এখন অনেক নতুন নেতৃত্ব আসবে, অনেক বিএনপি আসবে। কিন্তু আমরা ওই লোকদেরকে নেতৃত্বে আনবো যারা অতীতে আমাদের সংগঠনে রাজপথে ছিল, নেতৃত্ব দিয়েছে। সুসংগঠিত করে জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হিসাবে ডালিয়া ইসলাম রিপন ভাই নেতৃত্বে সারা বাংলাদেশে রাজপথে সক্রিয় দল হিসাবে মাঠে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী বদরুল ৭১ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পৃথিবীতে যা কিছু কল্যাণ ফল অর্ধেকে তারা সাজিয়েছে নারী, অর্ধেক তারা। এখানে আমাদের অনেক রাজপথে কিছু আলোচিত নারী রয়েছে। আমাদের শেরবাংলানগর মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জিরো এবং মিরপুর মডেল থানার সিনিয়র সহসভাপতি আক্তার সহ যারা রয়েছে, আমরা তাদের সবাইকে করতালকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই পর্যায়ে কথা শুনব আমাদের আরেকজন প্রিয় নেতা, এই সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাউতিয়া। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। মানুষ বেশি দেখি
ঘুরেন পারে যাই
আমাদের সাংবাদিক বন্ধুরা আসছে, আমরা যারা কর্মী আছি তারা নিজেরাই কিন্তু তাদেরকে চেয়ার ছেড়ে একটু বসার সুযোগ দেবো। আমরা কাউকে বলতে না হয় যে চেয়ার ছেড়ে দেন, আমরা একটু তারা নিজেরা এসে তাদেরকে বসার সুযোগ করে দেবো। আমি অনুরোধ করবো, আমরা যারা কর্মী আছি নিজেদেরকে প্রজন্ম ৭১-এর কর্মী মনে করি, কোনো সাংবাদিক যেন দাঁড়িয়ে না থাকে, তারা যেন বিব্রত বোধ না করে, এইটুকু যেন আমরা করি। যখনই কোনো সাংবাদিক ঢুকে তাকে বসার জায়গা আপনারা করে দেবেন, আপনারা দাঁড়িয়ে থাকবেন, এতে কোনো সমস্যা নেই। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের লক্ষ্মীপুর জেলার পূর্ণ আহ্বায়ক জাফর হাওলাদার আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আমরা কথা শুনব আমাদের অত্যন্ত প্রিয় নেতা, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিজবুর রহমান। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি এবং তিনি রাজপথের একজন পরীক্ষিত নেতা। প্রায় আমি পার্সোনাল ভাবে ২.৫ যুগ ধরে রাজপথে মানুষকে দেখি, তার জন্য একটি জোরে করতালি দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মের ৭১তম আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মের ৭১-এর কণ্ঠস্বর আমার বন্ধুগণ কালী আমিনুল ইসলাম বিপুল উপস্থিত থাকবেন। আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এম জাহিদ হোসেন উপস্থিত থাকবেন। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক ও রাজনৈতিক কমিটি অ্যাডভোকেট অধ্যাপক সেলিম ভূঁইয়া উপস্থিত আছেন। বিশেষ অতিথি উপস্থিত আছেন এবিএম ওবায়দুল ইসলাম, উপস্থিত আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিকুল সিকদার, উপস্থিত আছেন সালেহা ইসলাম কুঞ্জু। আজকে আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী পৃষ্ঠপোষক, বাংলাদেশের বীর সৈনিক শহীদ জিয়া রহমান। আমি তার মাত্রতা কামনা করছি, সাথে সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি বর্তমান প্রজন্মে যারা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরও আপনার মাত্রতা কামনা করছি এবং তাদের পরিবার বর্গের সাথে জ্ঞাপন করছি। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই বলব, বাংলাদেশ নতুন করে স্বাধীন যারা করেছে আজকে সেই স্বাধীন এখনো পর্যন্ত কিছু আগাছা প্রগাছা রয়ে গেছে। তারা যে কোনো ইস্যুতে যে কোনো কার্যক্রমে তারা আবার ওই বাংলাদেশ আওয়ামী লীগ বাকশালীয় দলের এজেন্টরা আবার বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মাঠে নেমেছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মের ৭১ তরফ থেকে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এখনো আছি, রাজপথে থাকবো, আপনাদের সেই আশা পূরণ হবে না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেই চিহ্নিত করে মানিক মিয়ার মতো গণধোলাই দিয়ে প্রশাসনের কাছে হাজির করবে। আমি আমার দীর্ঘায়িত করব না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মরহুম জিয়া রহমান অমর হোক,
খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করছি। দেশরত্ন জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক জিয়া জিন্দাবাদ এবং আমার সমস্ত করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এই পথ চলা ১৯ বছরে এখন যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সংকট এবং পথ চলায় যিনি আমাদের ঢালে আমিনুল ইসলামের হাতকে শক্তিশালী করছেন, আমাদের প্রিয় নেতা আইয়ুব আহমেদ শাহীনকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আলোচনা সভা ও জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি উপস্থিত থাকবেন ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন। উপস্থিত থাকবেন আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাহী কমিটি, উপস্থিত আছেন অ্যাডভোকেট অধ্যাপক সেলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। উপস্থিত আছেন এবিএম ওবায়দুল ইসলাম, শিক্ষা বিকাশ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। উপস্থিত আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, যিনি জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ অগ্রগতিতে অসামান্য ভূমিকা রাখছেন। আমাদের স্বৈরাচার বিরোধী প্রতিটি সভায়, প্রতিটি আন্দোলনে উনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই থাকার জন্য। উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিক সিকদার, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, রাহেলা ইসলাম রজু, মহিলা বিষয় সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। এছাড়া উপস্থিত আছেন আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ প্রতিষ্ঠাতা সভাপতি আমির কামরুল ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ। আমরা ক্রান্তিকাল অতিক্রম করেছি। আরেক যেই ক্রান্তিকালটা ছিল স্বৈরাচারের সৃষ্টি, আর এখন আরেকটা ক্রান্তিকাল অতিক্রম করছি, সেটা হলো প্রাকৃতিক সৃষ্টি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, স্বৈরাচারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন প্রাকৃতিক সৃষ্টি আল্লাহ যেন আমাদেরকে তার এই ক্রান্তিকাল থেকে তারা বাংলাদেশের মানুষকে হেফাজত করে। আমি আমার মন্ত্রীগণ এখানে উপস্থিত আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, ওনারা বিস্তারিত বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে বলতে চাই, আমরা ৭১ দেখি নাই, ২৪ দেখেছি। ৭১ সালে আমরা গল্প শুনেছি যে বাংলার মানুষ বুক দিয়ে রক্ত দিয়েছে, দেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে আমরা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ সংগঠিত হয়েছি। আমরা ২০২৪-এ সতর্কে দেখেছি কিভাবে বাংলার ছাত্র জনতা স্বৈরাচারকে নামানোর জন্য বাংলার ছাত্ররা বুক ছিনিয়ে তাদের আত্মত্যাগ করেছে এবং তারা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। আমরা গুটি কয়েকের নাম জানি, অসংখ্য শহীদ আমরা জানি, আবু সাঈদ, মুগ্ধ, আদনান সহ অনেকের নাম, কিন্তু অনেক শহীদের নাম আমরা জানি না।
রোগের মাত্রা কামনা করছি। এছাড়া আজকে বুলেটে অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালের বিছানায় কাটাচ্ছে। আমরা তাদের আশু সুস্থতার জন্য দোয়া করছি। আমাদের জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ স্বৈরাচার বিরোধী আন্দোলনে কখনো রাজপথ থেকে করে নেন। আমরা সকলকে সাক্ষী রেখে বলছি, আমরা সবসময় রাজপথে ছিলাম, সবসময় আমরা সংগ্রামে ছিলাম, সভা মিটিংয়ে ছিলাম। আমাদের প্রতিনিয়ত আমরা প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় আমরা সভা সমাবেশ করেছি। এসে আপনাদের সকলের সহযোগিতা ছিল, আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক মামলা হামলার শিকার হয়েছেন। আমরা সরকারের কাছে আমরা নিবেদন করব, এই দেশটা আমাদের পুরা গঞ্জামে দিয়ে গেছে বিগত সরকার। এমন কোন সেক্টর নেই যেখানে ওই সেক্টরটাকে বন্ধ করে না। কথা শোনা যাচ্ছে আমরা বাংলাদেশের জনগণ 18 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমরা আসছি, আমরা নির্দিষ্ট উন্নয়নের গল্প, কিন্তু উন্নয়নের গল্পের মাঝে যেভাবে লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই লুটপাটের টাকা অতি শীঘ্রই ফিরিয়ে আনবে এবং যারা লুটপাট করেছে তাদেরকে দেশের মাটিতে যেখানেই পালিয়ে থাকুন দেশের মাটিতে এনে তাদের বিচার করবে। আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা আমার প্রাণপ্রিয় ছাত্র জনতার উপর গুলি ছুড়েছে, যাদের নির্দেশে গুলি ছড়া হয়েছে, তারা যেখানেই থাকুক, এই গর্তের ভিতরেই থাকুক, তাদেরকে বের করে এনে যেন অচিরেই তাদের বিচার সম্পাদন করা হয়। তাহলে আমার শহীদ ভাইয়ের আত্মা শান্তি পাবে, বাংলার মানুষ শান্তি পাবে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আরো অনুরোধ করব, এই কুখ্যাত আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে যেন আমার রাজনীতি করার সাহস না পায়। আমরা শুনেছি স্বৈরাচার হাসিনা গর্ব ভরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। আজকে কি হয়েছে? আচ্ছা ছেলেরা বলে পালাইছে রে, পালাইছে, সেই ধর্ম কোথায়? চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা শিক্ষা গ্রহণ করবেন, আমরা বিএনপি জনগণের দল, আমরা জনগণের সাথে মিশে থাকবো। জনগণের কোন রকম ভোগান্তি তৈরি হয়, কষ্ট তৈরি হয় এমন কোন কার্যক্রম আমরা করবো না। জনগণের আস্থা হারানোর মতো এমন কোন কাজ আমরা করবো না। আমরা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা স্বতন্ত্র প্রহরীর মতো আপনাদের কাজ কাজে খেয়াল রাখবেন, যেন কোন রকম দুষ্কৃতকারী দুষ্কর্ম করে সেটা আপনাদের উপর চাপিয়ে না দিতে পারে। আমরা সবসময় সজাগ থাকবো, আমরা সবসময় সজাগ থাকবো যেন সংখ্যালঘু হয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ যেভাবে ফিরে এসেছিল ছাত্র জনতা, তাদেরকে
ওরা ফিরে এসেছিল আনসার হয়ে ছাত্র জনতা সেটিও মোকাবিলা করেছে। ওরা ফিরে এসেছিল রিক্সাওয়ালা হয়ে সেটিও ছাত্র জনতা মোকাবিলা করেছে। এভাবে পর্যায়ক্রমে ওরা ওদের কুকীর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য ওরা বারবার চেষ্টা করবে। আওয়ামী লীগ হয়ে বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না, তাই ওরা বারবার চেষ্টা করবে। শেষ পর্যন্ত কখন শুনবেন যে কপিল লীগ হয়ে আসছে, সর্বশেষ হয়তো শুনতে পাবেন যে সব দুলা লীগ হয়ে আসছে। দুলা লীগ হওয়া পর্যন্ত আমরা খেয়াল রাখবো যেন কোনোভাবেই ওদের চক্রান্ত সফল না করে। আমার নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আসলে অনেক কথা আছে, দীর্ঘ 16 বছরের ইতিহাস যদি বলতে যাই, যদি কথা বলতে যাই, ঘন্টার পর ঘন্টায় শেষ হবে না। তো আমার শ্রদ্ধা নেতৃবৃন্দের সাথে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নাও তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আইয়ুব হোসেন শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তথ্যবহুল বক্তব্য রাখবেন। আমরা এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে বক্তব্য রাখবেন আমাদের গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পরিযায়ী শোভা। আমি পরিযায়ী শোভা